ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে। আমি এটা বলছি, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে। তিস্তায় গ্রসলি বলছি আমি, যেহেতু আমি মিটিংটা ছিলাম, এই তথ্যটা আমি ইনফর্মালি দিতে পারি যে আমরা যদি ব্যারাজ করি, আমরা যদি রিজার্ভার করি, আমরা যদি তিস্তার আগে যে প্রজেক্টটা ছিল নদী শাসন করে ভাঙন প্রতিরোধ করি, সব কিছু মিলিয়েও কম বেশি, এবং আমাদের আগের তিস্তা প্রজেক্টেরও যদি কিছু এক্সটেনশন করি, সব মিলিয়েও কম বেশি, আবার বলছি এটা গ্রসলি 20,000 কোটি টাকার মতো খরচ হতে পারে, এবং এটা হবে ওভার 5 or 7 years। আপনি খেয়াল করে দেখবেন এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে, এটা কোনো বড় টাকা মোটেও না। যদি 7 বছরে হয় 2,5-3 হাজার কোটি টাকা প্রতি বছর। কিন্তু একই সাথে সরকার আবার এই অপশনও রাখছে, এইটার ব্যাপারে কেউ সাহায্য করবে কিনা, করতে পারে কিনা সেটাও আছে, সেই আলোচনাও থাকবে। কিন্তু আমি আপনাকে এটুকু জানাই, ইভেন এটা যদি প্রয়োজন হয় সরকার নিজেও করতে পারে। পুশিনের ব্যাপারটা যদি বলি, আসলে আমি যেটা বলেছি, ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে। আমি এটা বলছি, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে, সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো না। এখন যেহেতু তারা নির্বাচিত হয়েছেন, তাদের এই যে প্রতিশ্রুতি আছে সেই ব্যাপারে তাদের হয়তো কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। আমি আশা করি এটা রিজলভ হয়ে যাবে। আর আপনি যে হেলথ কমপ্লেক্সের কথা বললেন, আমি একেবারেই একমত। আসলে কি হয়েছে, আসলে হয়েছে আমাদের ডাক্তার যথেষ্ট আছে, আমরা সরকারে এত ডাক্তার এমপ্লয় করতে পারছি না। আমাদের প্রচুর ডাক্তার আছেন যারা চাকরি পেতে চান, চাকরি করতে চান। আপনি দেখবেন যে হেলথে বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবারই, এবং এই যে 100 বেডে নেওয়ার কথা বলছি, এটা তো আসলে এই 1 অর্থ বছরে বা 2 অর্থ বছরে হয়ে যাবে না, গ্র্যাজুয়ালি হবে। সো গ্র্যাজুয়ালি আমরা ডাক্তার শুধু না, আরও সাপোর্টিং স্টাফ আছে, নার্সেস আছে, হেলথ টেকনিশিয়ানস আছে, সবাইকে নিয়োগ করব, এবং আমাদের এই সেক্টরটা খুবই বড় একটা সেক্টর হয়ে দাঁড়াবে, সেটা আমরা প্রোভাইড করতে পারবো। অনলাইনে কিন্তু 2টা ধরনের অপরাধ হয়। একটা হচ্ছে আপনাকে কেউ খুবই হিউমিলিয়েটিং কথাবার্তা বললো, গালিগালাজ করলো, আমাকে করে, তো এটাকে কেউ কেউ মানহানি বলেন। এখন এই মান আমার হানি হবে কি না এটা আমি ভাবতে পারি, নাও ভাবতে পারি। আমার যদি মানহানি হয়, আমি কিন্তু এটা নিয়ে ব্যবস্থা নিতে পারি, এটার জন্য প্রচলিত মানদণ্ডে আইনে ব্যবস্থা আছে। এটা একটা। যেটা আরও বড় ক্রাইম আমি মনে করি, ওটাই প্রধান ক্রাইম আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ডিসইনফরমেশন। মানে এই যে আমরা টার্ম ব্যবহার করছি মিসইনফরমেশন, আমি ঠিক না বুঝে একটা কাজ করে ফেললাম, একটা ভুল তথ্য ছড়ালাম। আর একটা ডিসইনফরমেশন, আমরা এটাকে সম্ভবত অপতথ্য বলি, যে আমি পরিকল্পনা করে তার নামে একটা মিথ্যা তথ্য দিচ্ছি। এটা একটা মারাত্মক ক্রাইম। এই মারাত্মক ক্রাইমটাকে আমরা আসলে সিরিয়াস কগনিজেন্সে নেব, আমি বারবার বলছি, এবং একটা প্রস্তুতি চলছে। আমি এর আগে 2-3-4টা ব্রিফিংয়ের সময় আমি বলেছি যে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটা স্বতন্ত্র লয়ার্স প্যানেল তৈরি হবে। একটা সরকারি কাজের, রাষ্ট্রীয় কাজের কতগুলো প্রসেস আছে, লয়ার নিয়োগ হয়েছে, তাদের ভেরিফিকেশন চলছে। খুব দ্রুতই আপনারা এটা দেখতে পাবেন। যারা এই কাজগুলো করবেন, এটা শুধু সরকারের সাথে না, ব্যক্তির সাথেও যদি হয়, ব্যক্তি যদি অভিযোগ জানান, আমরা তার হয়ে সেই লয়ার্স প্যানেল সেটা করবেন। একই সাথে আপনারা খেয়াল করেছেন, গতকাল সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে আমাদের আইনেরও কিছু দুর্বলতা আছে, সেটাকে ঠিক করার জন্য, বিশেষ করে সামাজিক মাধ্যমের ওপরও যাতে আমাদের প্রভাব থাকে, সেটার জন্য আইন সংশোধন করার চেষ্টা হচ্ছে, সেটা হবে। সো আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এটা দেখতে পাবেন, কারণ আমরা ডিসইনফরমেশন ফাইট করতে চাই অ্যাট এনি কস্ট। কারণ হলো এতে মানুষের মধ্যে মনে হয় যেটা সঠিক। আমি আগেও বলেছি, জাস্ট একটা ফটো কার্ড বানিয়ে যদি আপনি ছেড়ে দেন আমার একটা ছবি দিয়ে, আপনার একটা ছবি দিয়ে, মনে হবে যে এটা উনি করছেন।